আসসালামু আলাইকুম। আজকে বৃষ্টিতে একটা দুর্ভোগে পড়ে গেলাম। বৃষ্টির কারণে আমাদের যেখানে গরুগুলো বাঁধতাম, এই জায়গাটায় আমরা গরুগুলো বাঁধতাম। তো জায়গাটা পানিতে একেবারে ভরপুর হয়ে গেছে। তো আজকে এই যে আমাদের যে খড়টি, এই খড়টি আমরা আগে এখানে দিতাম, মানে এখানে ছিল আমাদের গরু ঘর ছিল, কিন্তু ভুলবশত আমি যখন একটু খরা দিছিল তখন ওখানে নামাইছিলাম। তো নামানোর পর গরুটার ওখানে বাঁধতাম। তো এখন পানি হয়েছে বৃষ্টিতে, যার জন্যে গরুগুলো আজকে আতালেই রয়ে গেছে, অর্থাৎ গরু ঘরেই বাঁধা রয়েছে। তো বৃষ্টির জন্য ওদের একটু সমস্যা হইতেছে। সমস্যাগুলো হচ্ছে, এখান যে খড়টা ছিল সেই খড়টা ওখানে নামিয়ে ফেলছি। তো নামিয়ে ফেলার কারণে ওদের সঠিকভাবে খাবারটা দিতে পারতেছি না। আর ঈদ তো এখনও মুষলধারে বৃষ্টি হচ্ছে, যার জন্যে গরুগুলো এখানে দাঁড়িয়ে আছে এবং বাচ্চাগুলো নামছিল ওখানে খড়ের ওখানে খাইতে। তো বৃষ্টিতে বাচ্চাগুলো ভিজে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই গরুগুলো বৃষ্টির জন্য ভালো না, মানে পরিবেশটা যেহেতু ভালো না, ওদেরও সময়টা খুব খারাপ যাচ্ছে। আর যদি পরিবেশটা ভালো থাকতো, বৃষ্টি যদি না হতো, তাহলে এখানে বাঁধতাম। এখানে শুকনো জায়গা ছিল, বৃষ্টিতে তো পানিতে ভরপুর হয়ে গেছে, এখানে শুকনো জায়গা ছিল, এখানে বাঁধতাম। তো বিষয়টা হচ্ছে, বৃষ্টির জন্য আমাদের গ্রামে বা আমার যেহেতু এই গরুঘরটা আয়তনে ছোট, তো যার জন্য এই গরুগুলো নিয়ে এখানে রাখাগুলো আসলে সম্ভব হচ্ছে না। তো আশা করি বৃষ্টিটা অল্প সময় কমে যাবে। বৃষ্টিটা যদি অল্প সময় কমে যায় তাহলে আমাদের জন্য সহজ হবে। তো এই জায়গাটায় রাতে ঘুমায়, অর্থাৎ আমাদের যে গরুগুলো, এই গরুগুলো আমাদের এই গোয়াল ঘরে রাতে থাকে। কিন্তু দিনে কী করতাম, আমরা ওই বাইরে নামাইতাম, শুকনো ছিল জায়গাটা, ওখানে বাঁধতাম, দেন আমরা ওখানে ঘাস খড় বা সব কিছু দিতাম। কিন্তু আজকে যে পরিবেশটা হচ্ছে, সেই পরিবেশটা একেবারে না দেখার মতো, একেবারে খুবই খারাপ অবস্থা। তো পরিবেশটা কখন ঠিক হয় সেও জানা নাই। বৃষ্টি পড়তেছে, তো মুষলধারে বৃষ্টি, যা আপনার বলার ধারণার বাইরে। আর দ্বিতীয়ত আমাদের গোয়ালঘরটা যেহেতু পাকা করা না, সেজন্য আমরা আরও বিপদে পড়ছি। এখানে যদি ওয়াল থাকতো কিংবা গরুঘরটা যদি আরও একটু বড় থাকতো, তাহলে গরুগুলোর জন্য ভালো হতো। কিন্তু আমাদের এই টাকা পয়সার সমস্যার জন্য বা আমাদের যে মানে জায়গা শর্ট হওয়ার কারণে আমরা এখানে গোয়ালঘরটা আরও বড় করতে পারতেছি না। তো ইনশাল্লাহ আমরা আগামী বছরে এই গোয়ালঘরটাকে অনেক বড় করব এবং এই গরুগুলোর জন্য তখন শান্তি হবে। আমাদের গরু আরও ছিল, এইটুকু জায়গার মধ্যে 12টার মতো গরু ছিল আমাদের, মানে এখানেও বাঁধতাম আর এই সাইডটায় বাঁধতাম। এই সাইডটায় তো চাল কালকে খুলে ফেলছি, বলছি মানে মনে মনে বলছি যে বৃষ্টি যেহেতু পড়ে না, রোদ পড়ে, তো এখানে শুকাইবে। তো খোলার পর একটা বিপদে পড়ে গেলাম, বৃষ্টি পড়ে আরও ভিজে গেছে। তো এখন যদি রোদ টোদ উঠে আজকের দিন পর, তাহলে আশা করি এই পরিবেশটা অনেক সুন্দর হবে। তো পরিবেশটা সুন্দর হলে তখন গরুগুলো ওখানে বাঁধা যাবে, বাইরে নামানো যাবে। যদি দু একদিন পর যদি রোদ ওঠে, রোদ উঠলে এই জায়গাটা আর শুকাইবে, শুকানোর পর তখন আবার এখানে গরু বাঁধতে পারবো। তো যদি আজকের দিনটা বৃষ্টি পড়ে বা এর পরও যদি বৃষ্টি পড়ে, বৃষ্টি যতক্ষণ পড়বে বা পরিবেশটা যতক্ষণ ঠিক না হবে, ততক্ষণ আমাদের গরুগুলোর জন্য একটু পরিশ্রম কিংবা একটু কষ্ট হয়ে যায় এখানে থাকার জন্য। তো আমাদের এই যে বাচ্চাগুলো একটু ভিজে গেছে, তো ওর মা এগুলো একটু পরিষ্কার করে দিয়েছে। আমরাও ন্যাকড়া দিয়ে এগুলো মুছে দিয়েছি, কিন্তু আপনার এখনও ভিজা আছে। তো বৃষ্টির জন্য সব মিলিয়ে ওদের একটা খারাপ সময় যাচ্ছে, আর আমাদের গরুগুলোর জন্য একেবারে খারাপ একটি সময় যাচ্ছে। তো বৃষ্টি যদি না থাকে বা বৃষ্টি যদি কমে, তাহলে ইনশাল্লাহ ওদের জন্য একটা ভালো সময় যাবে।